হ্যালো সকলকে, গুড ইভিনিং। এখন 6:30 বাজে, 6:30 পৌনে 7টা এরকম হবে। আমি আজকে রাত্রিবেলা তৈরি করব এঁচোড়। তাই জন্য এখানে 250 এঁচোড় আছে, 250 এঁচোড় আছে, 2টো আলু আছে, 2টো টমেটো আছে, 1.5খানা পেঁয়াজ আছে। এগুলো সুন্দর করে কেটে নেব। এখানে রেখেছি জলের মধ্যে হলুদ আর তেল। এঁচোড় কাটার সময় তেল একটু না দিলে ভালো হবে না। তাই জন্য আমি যেভাবে করি আমি সেইভাবেই তোমাদের সঙ্গে হলুদটা আমি দিই। জলের মধ্যে তেল দেওয়া হয়, আমি হলুদটা দিই, তাহলে সুন্দর হয় জিনিসটা। চলো, তোমরা কেমন আছো বলো, কেমন আছো বলো। আর এবছরের প্রথম এঁচোড় করব, তাই জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। চিংড়ি মাছ নেই, চিংড়ি মাছ বাজারে যাওয়া হয়নি, চিংড়ি মাছ নেই। এমনি এঁচোড় যেভাবে করি আমি, নিরামিষ এঁচোড়, ওইভাবেই তোমাদের সঙ্গে একটু অল্প স্বল্প শেয়ার করব। যদি ভালো লাগে তাহলে তোমরাও করতে পারো। তোমরা কেমন করো সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারো, তাহলে আমিও সেইভাবে ট্রাই করব। চলো, এটা কেটে নিই, কাটতে হবে। তাই জন্য আজকে নিচে বসেছি। এঁচোড় তো ছুরি দিয়ে কাটা যাবে না, আমি পারি না। আর ছোবড়া যেহেতু আছে, এ দেখো ছোবড়া আছে, এই জন্য ওটাকে কেটে নিই পরিষ্কার করে, তারপরে আবার আসছি। সমস্ত কিছু এগুলো কেটে গুছিয়ে নিই আমি। বলো তোমরা কেমন করে এঁচোড় করো। চলে আসে। এঁচোড়টাকে সেদ্ধ করে, আমি যেমন এঁচোড়টাকে একটু ভাপ দিই, ভাপ দিয়ে তারপরে করি। ভাপ দিলে বেশি ভালো লাগে, খাওয়ার সময় ভালো লাগে জিনিসটা। এই জন্য আলুগুলোকে এইভাবে 4 টুকরো করে কেটে নিচ্ছি। সুন্দর করে আলুগুলোকে কেটে নিলাম, টমেটো কেটে নেব, আর পেঁয়াজটা কিছুটা বাটা দেব, কিছুটা গোটা দেব। গোটা মানে ওই কেটে দেব। বেশি কিছু তো লাগে না, বেশি কিছু লাগে না, তাড়াতাড়ি হয়ে যাবে। দেখো টমেটোগুলোকে এইভাবে কেটে নিচ্ছি, আলুকে টুকরো টুকরো করে কাটলাম, পেঁয়াজটাকে কাটবো, এঁচোড় কাটবো, মশলা করে নেব। মশলাটা রেডি করাই আছে। তোমরা একটু ফ্যানের আওয়াজ পাবে, মশা, ফ্যান বন্ধ করে দিলে মশা, ওই জন্য ফ্যানটা চালাচ্ছি। সবদিকে মুশকিল, গরমেও মুশকিল, সব কিছুতেই মুশকিল। চলো আমি এগুলো কেটে নিই, তারপরে আসছি। চলো, এই এঁচোড়টাকে এইভাবে কেটে নিচ্ছি আমি, কেটে তারপর জলের মধ্যে দিয়ে দিচ্ছি। অল্প স্বল্প তো, এই যে এইভাবে টুকরো করে কাটছি, জলের মধ্যে ফেলে দিচ্ছি, এইভাবে কেটে নেব। এঁচোড়টাকে ওই হলুদ আর তেল দিয়ে যে জলটা করেছিলাম ওইটার মধ্যে ডুবিয়ে রেখেছি কেটে, আর এখানে এগুলো টুকটাক কেটেছি, আর বাদ বাকি মশলা গুছিয়ে তারপর আবার আসবো তোমাদের কাছে। দেখো এখানে পেঁয়াজটা তো কেটেছি, তোমাদেরকে দেখিয়েছি, টমেটো, তেজপাতা, আর এখানে এঁচোড়টাকে আমি 3টে সিটি দিয়ে নিয়ে এসেছি। আলু কেটে জলের মধ্যে ভেজানো আছে, ওখানে মশলা আছে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ আর গোলমরিচের গুঁড়ো, ধনে গুঁড়ো, গোটা জিরে। গোটা জিরেটাকে ফোড়ন দেব, আর বাকিগুলোকে জলের মধ্যে দিয়ে একসঙ্গে মিশিয়ে তারপরে করব। ওখানে আছে পেঁয়াজ, আর এই সাইডে আছে, যেহেতু এঁচোড় এটাকে একটু মাংসের মতন করতে হবে, ওই জন্য রসুন আছে, আদা আছে, কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করা আছে, আর এইখানে গোটা লঙ্কা মানে শুকনো লঙ্কা, এলাচ আছে, এই দেখো এলাচ আছে, আর দারচিনি আছে, লবঙ্গ আছে, এইটুকু জিনিস। আর নুন যেমন লাগবে ওইভাবে দেব। চলো, প্রথমে এঁচোড়টাকে আমি কীভাবে করছি তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা অনেকে জানো, তবুও আমি একটু যেহেতু করছি এবছরের নতুন,
ওই জন্য তোমাদের সঙ্গে অল্প স্বল্প একটু শেয়ার করব। কড়া চাপিয়েছি, সর্ষে তেল দিয়েই করব, সর্ষে তেল দিয়েই হয় এঁচোড়, সর্ষে তেল দিয়ে করব। প্রথমে আলুটাকে আমি ভেজে নেব। যে আলুটাকে কেটে দিয়ে রেখেছিলাম, এই আলুটাকে আমি সেদ্ধ করে নিই কিন্তু। আলুটাকে ভেজে নেব। একটু নুন দিয়ে দেবো, তাহলে আলুর মধ্যে নুনটা ঢুকে যাবে। আলুটাকে সুন্দর করে কড়া করে ভেজে নেব। এই তেলেই হয়ে যাবে পুরো তরকারি, আর তেল লাগবে না। এখানে তেল 3 চামচ আছে। আলুটাকে ভেজে তুলে নিয়েছি। ওই যে তেল দিয়েছিলাম 3 চামচের তেল, তার মধ্যে দিলাম তেজপাতা। ধোয়া আছে ওই জন্য ধোয়া হয়ে যাচ্ছে। তেজপাতা, 2 শুকনো লঙ্কা, 2 এলাচ, 2 দারচিনি, 2 লবঙ্গ, এই দিয়ে সুন্দর করে ফোড়নটা দিয়ে দিলাম। ধোয়া ছিল তো ওই জন্য ধোয়া হয়ে যাচ্ছে। ফোড়নটা যেই একটু ভাজা হয়ে এসছে, তখন পেঁয়াজ আর টমেটো যেটা কেটে ধুয়ে রেখেছিলাম ওইটা দিলাম। ওইটা দিয়ে সুন্দর করে কষাতে থাকবো। কষানো মানে কিছুটা ভাজা হবে, হালকা অর্ধেক ভাজা হবে। আমি এইভাবেই তৈরি করি এঁচোড়টা। মশলাও দেব, বাটা মশলাও দেব। ওই টমেটো আর পেঁয়াজ আর গোটা গরম মশলাগুলো সুন্দর করে ভেজে নেব। এইবারে ওপর থেকে দিয়ে দিলাম গোটা জিরে। গোটা জিরে ফোড়নে যেটা দেওয়া হয়, আমি তেলের সঙ্গে দিই না, কারণ প্রথমে পুড়ে যায়, ওই জন্য দিই না। ওই যখন ভাজতে থাকি, টমেটো পেঁয়াজ এই মশলাগুলো সব ভাজতে থাকি, উপর থেকে দিই ওইভাবে। এবারে একটু ঢাকা দিচ্ছি, অল্প নুন দিয়েছি, তাহলে কি জিনিসটা নরম হয়ে যাবে, ভাজাও হয়ে যাবে, নরমও হয়ে যাবে। ঢাকা দিচ্ছি, একবার খুলছি, আবার একটু নাড়া দিয়ে আবার ঢাকা দিয়ে দিচ্ছি। ওইভাবেই করতে থাকি আমি। আর এই সাইডে গরম জল বসানো আছে কিন্তু। এই দেখো, এবারে দিলাম আদা রসুন কাঁচা লঙ্কা ওই পেস্টটা আর পেঁয়াজের পেস্ট। এখানে 1 ইঞ্চি মতন আদা আছে, ছোট 1 ইঞ্চি মানে 1 টুকরো আদা আছে, 6-7টা রসুন আছে, 2 কাঁচা লঙ্কা আছে, আর পেঁয়াজ হাফ পেঁয়াজ বাটলে যতটুকু হয় ওই পরিমাণে আছে। আমার এঁচোড়টা 250 আছে, যেহেতু মশলাটা ওই পরিমাণে দিয়েছি আমি। মশলা দেওয়ার পর আবারও ঢাকিয়ে দিলাম, যাতে জিনিসটা সুন্দরভাবে হয়ে যায়। গ্যাস কিন্তু সিমে আছে, গ্যাস সিমে রাখবো, না হলে পুড়ে যাবে। ওই মাঝে মাঝে ঢাকা দিচ্ছি, মাঝে মাঝে খুলে আবার নাড়া দিচ্ছি। আর এইখানে দিচ্ছি আমি সব রকম মশলা যেটা রেখেছিলাম। হলুদ আছে 1.5 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আছে 1.5 চামচ, আর ধনে গুঁড়ো আছে 1.5 চামচ, 1 চামচ আছে গোলমরিচের গুঁড়ো। এগুলো সুন্দর করে রেখেছিলাম, তারপরে ওটাতে জল দিয়ে দিয়েছি। এইবারে দিলাম, কিছুক্ষণ নাড়ানাড়ির পরে সামান্য একটু চিনি দিলাম। চিনিটা আমি প্রথমে দিই না, চিনি মশলা যখন ভাজতে থাকি তখনই চিনিটা দিই, তাহলে এইভাবে সুন্দর রঙটা এসে যায়। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো থাকলে তো রঙ আসবেই, সঙ্গে একটু চিনি দিলে তরকারির টেস্টটাও ভালো আসে, খেতেও সুন্দর হয়। তারপরে এই যে এঁচোড়টাকে সেদ্ধ মানে প্রেসারে সিটি দিয়ে রেখেছিলাম, ওইটাকে দিয়ে দিলাম। আমি এঁচোড়টাকে ভাজি না, এঁচোড় ভাজলে একটু টাইট হয়ে যায়, তাই জন্য আমি এঁচোড়টাকে মশলার সঙ্গে এইভাবে কষিয়ে নিই। আলুটাকে ভেজে তুলে রাখি প্রথমে, মাংসতে যেমন দেওয়া হয়, কিন্তু এঁচোড়টাকে এই মশলার সঙ্গেই কষাতে থাকি। মশলার সঙ্গে কষালেই সুন্দর হয়ে যাবে, মশলাগুলো মেখে যাবে আর
জিনিসটা সুন্দর হয়ে যাবে। এবারে আলুগুলো যে ভেজে রেখেছিলাম, আলুতে হলুদ দিইনি কিন্তু, শুধু নুন দিয়ে তেলের মধ্যে ভেজে রেখেছিলাম, ওই আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে এবারে কষাতে থাকবো। গ্যাস আমার সিমে আছে, গ্যাস সিমে দিয়ে জিনিসটা হালকা পাতলাভাবে নাড়িয়ে নাড়িয়ে করছি। এইভাবে ধীরে সুস্থে করতে হবে, টাইম লাগে, একটু টাইম লাগবে। আমার ঢাকা দিয়েছি, ঢাকাটা খুললাম, ঢাকাটা খুলে তারপরে এই গরম জলটা ওই যে বাটিতে এঁচোড় রেখেছিলাম ওই বাটিতে হালকা ঈষৎ উষ্ণ গরম জল ওইটা দিয়ে দেবো। অনেকক্ষণ নাড়াতে হচ্ছে, কিন্তু অনেকক্ষণ নাড়ানাড়ি করার পরে এই জলটা দিয়ে দেবো। তারপরে অল্প ঘি দেব, কসুরি মেথি দেব, গরম মশলা দেব, সমস্ত কিছু পরপর দিতে থাকবো। হালকা গরম জল যেটা করে রেখেছিলাম ওইটাই দিয়ে দিলাম। এটা দিয়ে এবারে নাড়ানাড়ি করতে থাকবো। তারপরে জিনিসটাকে আবার ঢাকা দেব। এবারে জল দিয়ে দিয়েছি, জল দিয়ে ঢাকা দেব। জল দিয়েছি, ফুটছে, এইবারে দেবো কসুরি মেথি। নুনটা চেক করবো, যদি নুন লাগে তাহলে দিয়ে দেবো একটু, সামান্য নুন লাগবে। নুনটা আমি চেক করে নিয়েছি, নুনটা একটু কম আছে, ওই জন্য নুনটা দিয়ে দিলাম। ঢাকা দেবো, নামানোর আগে গরম মশলা ঘি, গরম মশলা আর ঘি দিয়ে দিয়েছি আমি। ঘিও দিয়েছি, গরম মশলাও দিয়েছি, আর একটু দিয়ে দিলাম। সুন্দরভাবে হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। তরকারিটা নামিয়ে নিয়ে এসেছি। টেস্ট তো খুব সুন্দর হয়। আমি এঁচোড় কিন্তু ভাজি না আলাদা করে, এঁচোড় এইভাবেই তৈরি করি। তোমাদের যদি ভালো লাগে তাহলে কি করবে, তোমরাও করে নিও। অনেকক্ষণ পরে এসেছি, এ দেখো এঁচোড়টা তো করেছি। এঁচোড়টা আমি এইভাবেই করি, যদি তোমাদের মনে হয় এইভাবে করবে তাহলে করে নিতে পারো, খুব সুন্দর হয়। কত মশলা ঢুকে গেছে ওই জন্য দেখছি। তরকারিটা হয়ে যাচ্ছে, যদি তোমাদের ভালো লাগে তাহলে কী করবে, তোমরাও করবে। এই দেখো, এই যে সদ্য নামালাম, রাতের জন্য খুব সুন্দর খাবার, খুব সুন্দর খাবার। যদি তোমাদের মনে হয় তাহলে করে নিও। আমি যেমনভাবে করলাম, আমি এইভাবে পেঁয়াজ কেটে, টমেটো কেটে আর কিছুটা পেঁয়াজ বাটা, আদা বাটা ওইভাবে দিয়ে করি, তাহলে জিনিসটা মাখো মাখোও হয় আর খুব সুন্দর খেতে লাগে, টেস্টটা খুব সুন্দর আসে। আমাদের ভালো লাগে তাই জন্য করি। একটু ঘি আর গরম মশলা দিই। চিনিটা দিলাম কেন বলো তো, চিনিটা দিলাম ওই মশলার মধ্যে, চিনিটা তেলের মধ্যে দিলে পুড়ে যায়, আমার চিনিটা পুড়ে যায়, ওই জন্য আমি মশলার মধ্যে ওইভাবে দিই, তাহলে কালারটাও চলে আসবে আর সবজির টেস্টটা ভালোবাসে। তাহলে তোমরাও করে নিও, যদি ভালো লাগে তাহলে কি করবে, শেয়ার করবে, নিজেরা করে খেও, সাবস্ক্রাইব করো, সঙ্গে থেকো, সাবস্ক্রাইব করো। এখন টুকটাক আসছি, শরীরটা খুব একটা ভালো নেই, ওই জন্য সবসময় আসতে পারছি না, তার মধ্যে এদিক ওদিক চলে যাই মানে দরকারেই যাই, যতটুকু পারি তোমাদের সঙ্গে শেয়ার করি, আসি। তোমরা সঙ্গে থেকো, ভালো থেকো, ঠিক আছে? তাহলে কি করবে, পছন্দ হলে করে নিও। আজকে তাহলে চলি, টাটা করি, আসবো অন্যদিন। আজকের মতন টাটা।